চিনি 100 বার আল্লাহর কাছে প্রতিবার ফরিয়াদ করবো যে আল্লাহ আমাকে মেয়ে সন্তান দিও না। আমি সবসময় ভয়ে থাকবো আমার মেয়েটাকে আমি নিরাপত্তা দিতে পারবো না। 24-এ হত্যা হয়েছে, বিচার করা হয় নাই। আর কবে আমাদের দেশের বিবেকের চোখ খুলবে, মানুষের চোখ খুলবে? আর কবে আমাদের দেশের যারা দেশ পরিচালনার ভার নিয়েছেন, যারা সরকার প্রধান আছেন, তাদের কবে আর বিবেকের চোখ খুলবে? আর কত শুন হলে, আর কত মা বোন মরলে তাদের চোখের বিবেকের চোখ খুলবে? আমার তাদের কি মা বোন নেই? একবার চিন্তা করেন দেশ প্রধান, আপনার তো একটা মেয়ে আছে, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন, এই মেয়েটা যদি আপনার হতো আপনার কি কষ্টটা লাগতো? হয়তো আপনার মেয়ে প্রোটোকলে থাকে বিদায় আজকে আপনার কোনো টেনশন নেই, চিন্তা নেই। যদি আজকে এটা আপনার হতো কেমন লাগতো একবার চিন্তা করেন। আমার ভয় হয় যদি আমার একটা ছেলে, আমার মেয়ে নেই, যদি আজকে আমার ছেলেটার মেয়ে হতো, আমার তো প্রত্যেক সেকেন্ডে টেনশনে থাকতাম যে আমার মেয়েটা কখন ধর্ষিত হবে, কখন আমার মেয়েটার কোন একটা দুঃসংবাদ পাবো আমি। পর্যায়ে এমন দাঁড়িয়েছে আজকে, ভবিষ্যতে কারো সন্তান হলে আমার মনে হয়, অন্য কারো কথা বলতে পারি না, আমার কথা বলতে পারি, আমার যদি ভবিষ্যতে সন্তান হয় আমি চিনি 100 বার আল্লাহর কাছে প্রতিবার ফরিয়াদ করবো যে আল্লাহ আমাকে মেয়ে সন্তান দিও না। কারণ আমি সবসময় ভয়ে থাকবো আমার মেয়েটাকে আমি নিরাপত্তা দিতে পারবো না। কি করে আমার মেয়েটাকে আমি নিরাপত্তা দেবো? আজকে যদি এরকম রামিসার মতো, আসিয়ার মতো বাচ্চা বাচ্চা মেয়ে ধর্ষিত হয়, এই দেশের মেয়েদের কি মূল্য আছে? কি মূল্য আছে? আমাদের কন্যা, আমাদের বোন, বাংলাদেশের কন্যা রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির প্রতিচ্ছবি। আসিয়ার বিচার করা হয় নাই। 24-এ হত্যা হয়েছে, বিচার করা হয় নাই। 21-এ গণহত্যা হয়েছে, বিচার করা হয় নাই। এগুলোর বিলখানায় গণহত্যা হয়েছে, এগুলোর বিচার না